এদিকে ভুতুরে ভোটার ইস্যুতে আজও উত্তাল হলো সংসদ। তৃণমূলের পাশে দাঁড়ালো কংগ্রেস, একসঙ্গে তৃণমূল এবং কংগ্রেস ওয়াকআউট করলো। অন্যদিকে রাজ্যসভায় এপিক বিতর্কে, ভুয়ো ভোটার বিতর্কে বিজেডির তরফ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সেই প্রস্তাব খারিজ করে দেওয়ার পর বিজেডি এবং তৃণমূলের সাংসদরা ওয়াকআউট করেন। But now they are being evicted in their own land because large 1,000 megawatt solar power project under the pretext of development. The government of Assam has completely denied the safety policies and the main entity and is moving forward to build a large 1,000 megawatt solar power project with the help of Assam Development Bank on about 80,000 megawatt Khatkhati and Lanka Thaka. The land will be acquitted. Deputy Chairman Shah for allowing to raise the important issue about Assam. Please do not come to the bill. Please, I request you to fold it and please go back. আপনারা জানেন যে ভুতুরে ভোটারের বিতর্ক নিয়েই কিন্তু আজকে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে আমরা দেখেছি বিজেপি তারা নির্বাচন কমিশনে যায় এবং তারা বৈঠকও করে সেখানে, এবং ইতিমধ্যেই বৈঠক শেষ হয়ে গিয়েছে। কিন্তু অন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ভুতুরে ভোটারের এই যে বিতর্ক, তার মাঝেই কিন্তু মতামত জানতে চাইল নির্বাচন কমিশন। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, কি জানতে পারছো এই বিষয়? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভুতুরে ভোটারের বিতর্কের মাঝে মতামত জানতে চাইল কমিশন। বিজেন্দ্র রয়েছে। বিজেন্দ্র, দেখো, আজকে ইলেকশন কমিশন যখন টাইম দিয়েছিল বিজেপিকে এবং টিএমসিকে, তার আগেই তারা প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছিল কি তারা সব রাজনৈতিক দলকে চিঠি লিখেছে, তাদের মতামত নিতে চাইছে কীভাবে ইলেকটোরাল রুলটাকে আরও ভালো করা যায় এবং তাদের কী কী সাজেশন রয়েছে সেটা 30 এপ্রিলের মধ্যে তারা চেয়েছেন। তার সঙ্গে সঙ্গে দলের নেতাদের সঙ্গে তারা বৈঠক করবেন, সেটাও ইলেকশন কমিশন জানিয়েছে আজকে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ হলো কি যে অভিযোগগুলো বিশেষ করে টিএমসির তরফ থেকে করা হচ্ছে আজকে, যখন তারা ইলেকশন কমিশনের কাছে গিয়ে বক্তব্য রেখে এসছেন, তারপর ইলেকশন কমিশন যেটা জানিয়েছে কি তাদের কাছে আজকে ইলেকশন কমিশনের কাছে টিএমসি ডেলিগেশন এসেছিল এবং তারা কিছু তথ্য মেনশন করেছেন, যার মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর, ডুপ্লিকেট বা শিফটেড এবং ডেড ভোটার, ইললিগাল মাইগ্রেন্টস, এসব কথা তারা বলেছেন। কিন্তু ইলেকশন কমিশন জানিয়েছে এসবই রিজলভ করা হবে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন যে অফিসার রয়েছেন তাদের সঙ্গে কথা বলে, এবং সেখানে যারা পলিটিক্যাল পার্টির যার প্রতিনিধিরা রয়েছেন তাদেরও মতামত নেওয়া হবে, এটাও ইলেকশন কমিশন আজকে জানিয়েছে। তবে দেখতে হবে আগামী 90 দিনে যে পদক্ষেপগুলো নিতে চলেছে ইলেকশন কমিশন, সেটা কতটা সন্তুষ্ট করছে ইলেকশন কমিশনকে। কেন কি আজকে মিটিংয়ের পর আমরা দেখলাম টিএমসি তরফ থেকে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে জবাব তারা আজকে পেয়েছেন ইলেকশন কমিশন থেকে, তারা সন্তুষ্ট নন। ধন্যবাদ বিজেন্দ্র।